বন্ধুরা, শুভ দুপুর। সুন্দরবন থেকে তোমাদের স্বাগত। এ হচ্ছে শ্যামাদার ওয়াইফ বৌদি ওখানে আছে, আর আমাদের নৌকা। দুর্গম পথ পেরিয়ে আমরা এখন নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। এই আমরা ডেলি ফিশিং এর উদ্দেশ্যে যে বের হয়েছি, এই আমরা নৌকা এবার ছাড়বো। আমরা ডেলি যে ফিশিং করব, মাছ কাঁকড়া নিজেরা ধরবো, রান্না করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই নদীগুলো শুধু মাছ আর নৌকার গল্প নয়, এখানে আছে কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীর বাস। এই নদীর ঢেউয়ের নিচে লুকিয়ে থাকা কুমিরের চলাফেরা যা মানুষকে মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। মামা পালা ভাঙবে এবারে ভিডিও করে। তুই কুমিরটাকে দেখেছিলে? আমাদের সঙ্গে সঙ্গে আসে না তো, জ্বালন তুলতে যাচ্ছে। মামা আমাদের জ্বালন তুলতে যাচ্ছে, দেখো। হ্যাঁ, ও বেশি দূরে যাবো না। এর মধ্যে বাঘটাকে নেই তো? মামা রাত্রে করে ধরে ভিতরে। মামা রাত্রে আসে। হ্যাঁ, কাঁকড়া ধরতে আসো কি করে গো? এই সাহস পাও কোথায়? রাওবার একা। আমি যাই। আমি যাবো, যাওয়া পা ধুই ধুবো। মামা দেখো গভীর জঙ্গলে উঠে, চলো। নৌকোতে রান্নার জন্য চালন ভাঙা হচ্ছে, তারপরে আমাদের মাছ ভাজা হবে, মাছ ধরা হবে, কাঁকড়া ধরা হবে, কাঁকড়া রান্না করা হবে, রান্না করে খাওয়া দাওয়া হবে। পারবে উঠতে? হচ্ছে ঠেসমূল গাছ, সুন্দর বনের ঠেসমূল গাছ, ঘন জঙ্গল। এর মধ্যে এক্ষুনি একটা কুমির দেখলাম। ওই কুমিরটা, এটা একটা ভালো জ্বালানি পেয়েছি। এতগুলো জ্বালানি পেয়েছো? কোনো জ্বালান লাগবে? শ্যামপুরদা আর মামা দুজনে মিলে জ্বালন করছে, আর আমি একটু হেল্প করছি। ওরা জ্বালন করছে, দেখো জঙ্গলের মধ্যে। মামা কই? আরো গভীরে। ওর হাত থেকে আমার হাতে এক্সচেঞ্জ হচ্ছে। এখানে মধু আছে নাকি আবার? না, আরো ভিতরে। মধুটা ভিতরে। এগুলো কি গাছ আছে? আর জ্বালন লাগবে আমাদের? ও মামা হয়ে যাবে। এই গাছটা ছেড়ে দাও। ও বাবা, ওটা কি নেবে গো? আমি বড় করে গেঁড়ালবো। গেরা তন্ময় ভাই আর একটা জ্বালান ভাঙছে। কত বড় ডাকুর মাছ দেখো, এই যে ডাকুর মাছ, ছোট 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 ছোট। তুলবো? এখন জোয়ার উঠছে নদীতে, তাই জলের ঢেউটা দেখো। তন্ময় কি পেয়েছে আমার দেখাচ্ছে। মামা এই যে ঘুরোচ্ছে দেখো, এইটা দিয়ে আমরা মাছ ধরবো। এটা হচ্ছে মাছেদের প্রিয় খাদ্য, মাছ এইটা খেতে ভালোবাসে।
মামা এখন শামুক কুড়োচ্ছে, আমরা পা ধোয়ার জন্য চলে যাচ্ছি। দেখো কি অবস্থা, এক একটা পা। কোনটায় ওটা কি আছে? হ্যাঁ, গরুর। এ দেখো গরুর হাড্ডি। কেউ 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 কেউ। মামা শ্যামারা এখন কাঁকড়া, এই দেখো একটা কাঁকড়া চলে এসছে। এই দেখো কাঁকড়াটা কত চালাক দেখো। আমরা এইটা করে নিচ্ছি। দেখো এই করে করে আমরা প্রায় অনেকগুলো কাঁকড়া ধরে ফেলেছি। এইটা দিয়ে আমরা নৌকোতে রান্না করে খাবো। মামা আমাদের হেল্প করেছে। এই ধরেছে ধরেছে, ওই বাপে। জয় জয় মা গঙ্গা। মাছ ধরার চারা প্রস্তুত করা হচ্ছে এখন। আমার লগিটা বেশ বড় রে। বাইব কতগুলো জানান ভালো। সেইটা দেখার তোর খালি মন। ও ঘর চলে গেছে। যে ফেলবে মামা এই যে খুলছে তোমরা দেখতে পাচ্ছ, এইটার মধ্যে যে বঁশি আছে, বঁশির প্রতিটা বঁশিতে ওই একটা করে, যেগুলো আমরা এর আগে দেখালাম যে মাছের যে খাবার তৈরি মানে ভাঙছিল মানে তৈরি করছিল আর কি, সেই খাবারগুলো প্রতিটা বঁশিতে একটা করে লাগিয়ে দেবে। তারপরে এটা দিয়ে নদীতে ফেলা হবে, নদীতে তারপরে মাছ ধরা হবে। একলা চালাই আর কেউ নেই, একা চালাই। এই রাত্রে সারা রাত করে জ্বালাই করি, অন্য জ্বালাই জাল ফেলিয়ে দিয়ে আমি সারাইতে মশার কামড়ে শুয়ে রইতে পারিনি। এই বুসে বুসে এই দন ছাড়ি সারাইত করে কাটাই। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঘর থেকে নিয়ে আসি, একলা তো রান্না করার সময় নেই, জ্বালাই করার সময় নেই, ঘর থেকে নিয়ে আসি। আর কোনো কোনো সময় আমি রান্না করেও খাই, যখন দূরের দিকে চলে যাই তখন রান্না করে খাই। মাছের খাদ্য প্রতিটা বড়শির মুখে পুরো রেডি করা রয়েছে। এবার মামা হচ্ছে এই জলের মধ্যে একটা লাইলন সুতোর মধ্যে ছাড়বে। এই দেখো ছাড়া শুরু করে দিয়েছে, অনেকটা দড়ি কিন্তু ও ছাড়ছে। এরপর অনেকটা সময় এখানে রাখবে, তারপর আস্তে আস্তে তুলবে, সেটাও তোমাদের দেখাবো। হলো ব্যাস, উপরে ফেঁকে দাও। এই মাছগুলো পেয়েছি, আর রেডিমেড উনুন। মামা শুরু করেছে রান্না, বৌদি হেল্প করছে। কে কাকে হেল্প করছে? সবাই সবাইকে হেল্প করছে। দাদা হচ্ছে ফাঁকি মারছে। একটা মুঠালো ইয়ে না, করে সিদ্ধ কলাই সিদ্ধ দারুণ লাগে সকালে। এই যে উঠি রইলো, যার যখন দরকার, একটু দেরি করবো। যার যখন দরকার এই মুঠা করে লো। আর যে লঙ্কা আছে, লঙ্কাও খা। দেরি করবো, হ্যাঁ বসাবো। না কড়াই বসানি, জালও এখন অনেক আছে, আরো জোগাড় হয়, এখন পুরু না একলা। দুপুরে আসলে হতো। তুমি দেখে সেপিন আছে, কাঁটাটা বের করতে হবে। তেল আসেনি, আসছি বলে ধরেছে দেখো। মাছ ধরো, ইয়ে নৌকা আসছে। মামা কেন ধরতে হাতে? হ্যাঁ, যারা ওরা বাঁধে না, ওরা ফটাফট করে বাঁধে। এই কাঁকড়ার বাজারে অনেক দাম বলো। এখন 300 গ্রাম ওজন ক্যাংড়া 1100 টাকা। 300 গ্রাম ক্যাংড়া 1100 টাকা কেজি। বাবা, আর সেটা আমরা ধরে খাচ্ছি। দেখো আমার সুন্দরবন থেকে মামা ধরেছে, সেটা আমরা এখন ডাইরেক্ট এই যে আমাদের উনুন রয়েছে, মামা কাঁকড়া উঠে চলে গেল।
মামার কিন্তু প্রচুর দায়িত্ব। এই এবার যাওয়ার সময় না আমি দেখেন থাকবো। কি কি মাছ আছে? ইলিশ মাছ একটা, ইলিশ মাছ, ভোলা মাছ আর নদীর ট্যাংরা মাছ, ইলিশ মাছ, এই যে সব ভাজা হচ্ছে, আর ভোলা মাছ। একদিন আসছিলাম রাত্রে বলতে নাগাদ 12টা 12:30 দিকে রাত্রে জাল দিতে আসছিলাম নদীতে। এখন আমি নদীতে জাল দিতে এসে আমার মাছ হয়ে গেছে অনেক। এবার আমি ডাঙা দিয়ে আমি বাড়িতে যাব। আমি মারা ধরেছিলাম, এই জঙ্গলের মধ্যে মারা ধরেছিলাম, মারাটা ভুল হয়ে গেছিলো। সেই ভুলের কারণে আর শিয়াল যে চোখের যে জ্যোতি আলো, সেই জ্যোতি আলোতে আমি আর কোনো দেখতে পাচ্ছি না। সেই মুহূর্তে আমি কি করব, রাত কটা বাজে? তখন রাত প্রায় 1টা 1:30। বাবারে। হ্যাঁ, তখন ওই শেষ পর্যন্ত আমি কি করব, একলা, কেউ তো নেই। আমি এই জাল, আমি যে ফিকা জাল দিতে এসেছিলাম, ফিকা জাল আমার গায়ের শরীর মধ্যে আমি ঢেকে নিয়েছিলাম। সেই জালের মধ্যে থেকে হাত বাড়িয়ে শিয়ালকে একটা এই জঙ্গলে পালা ভেঙে আমি গেঁথেছিলাম। তাও শুনে না, আমার দিকে ছুটে এসছে আমাকে ধরার জন্য। আমি শেষ পর্যন্ত আগ পাক করে ছুটে আবার জলে পড়ে আমাকে সাঁতার দিয়ে বাড়িতে গেছি। নতুন জীবন। হ্যাঁ, আমি ডাঙা দিয়ে যেতে পারছি না, ভয়ঙ্কর ব্যাপার। আমি ডাঙা দিয়ে যেতে পারছি না, আমি জলে পড়ে আমাকে যেতে হয়েছে। সকালের মধ্যে পৌঁছতে পেরেছিলেন? গাছ শি উড়ে ওঠার মতো মানে ঘটনা। এখানে প্রচুর শিয়াল আছে, প্রচুর হারে শিয়াল। আজকে যেমন কুমির দেখলাম, প্রচুর শিয়াল যদি একবার যদি মানুষকে যদি দেখতে পায়, শিয়াল পালিয়ে যাবে। কোনদিন কুমির দেখোনি বলো? হ্যাঁ, হ্যাঁ দেখেছি বলতে, আমি জাল দিতে এসেছিলাম, ওই ঝরার মধ্যে যে শুয়েছিল, আমি তো জানি না, আমি ওই ঝরা পাড়িতে যে তার উপরে পা পড়ে গেছে, পা পড়ে যা দিয়ে গেছে, আমি ছুটে নাপ কেটে পড়ে গেছি। সে কুমিরটা তখন কি বলেছে, মানে ন্যাচ ছিটকে আমাকে কাদা মাখিয়ে দিয়ে নেমে চলে গেছে। সেও ভয়ে আমি যা পা তুলে দিয়েছি, যা ঘটনা সত্যি তোমার যা শুনছি, মানে গা লোম খাড়ায় উঠছে যেন ভয়ে। সত্যি উনুনটা উল্টে দিলাম, আগুনটা খাও, ঠান্ডা হয়ে যেত, উল্টে ফেলে দেয়। কমপ্লিট করেন। সুন্দরী, গেওয়া, কেওড়া, গোলপাতার গভীর অরণ্যর মাঝ দিয়ে বয়ে চলা এই নদীটির নাম কালনাগিনী। এই নদী কেবল সৌন্দর্যের প্রতীক নয়, মাছ ধরা, তারপর কাঁকড়া ধরা বা মধু সংগ্রহের জন্য এখানকার স্থানীয় মানুষের জীবন সংগ্রামের এক নিত্য সাথী। আজ এই যে সারা দিন সুন্দরবনের কালনাগিনী নদীর বুকে ভেসে বেড়ানোর যে সুন্দর একটা অভিজ্ঞতা চিরজীবন মনের এক কোণে রয়ে যাবে। প্রকৃতিকে এতটা কাছ থেকে সত্যি আমি এর আগে কোনো দিন দেখিনি। যদি আবারও সুযোগ আসে এই সকল নদীর উপর ভেসে বেড়ানোর, অবশ্যই আমি আসব। কেননা কে না চায় এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সারাদিন নিজেকে উজাড় করে দিতে। আজকের দিন প্রায় শেষ, সূর্যের আলো থাকতে থাকতে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তার কারণ হচ্ছে এই সকল জায়গা যতটা দিনের বেলায় শান্ত, রাতে কিন্তু ততটাই ভয়ানক আর রহস্যে ঘেরা। তাই আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে।